তখন বুড়িমা কাঁদতে কাঁদতে বললেন, শুনুন তাহলে আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায়। সে পৃথিবীতে জন্ম নিল, তার কেউ ছিল না। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে যাওয়ার সময় অনেকগুলো কবর দেখে খুশি হলেন। শেষমেশ একটা কবরের সামনে গেলেন। নবীজির চেহারা মুবারকে ঘাম দেখা দিল। তিনি অস্থির হয়ে পড়লেন। দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল। তিনি ভাবনায় পড়ে গেলেন। একজন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত চিন্তিত কেন? আমার নবী অস্থির হয়ে বললেন, এই কবরবাসীর উপর ভয়াবহ আযাব হচ্ছে। এমন কঠিন শাস্তি, এটা সহ্য করা যায় না। আহা, এই ব্যক্তির কি উপায়? এই কথা বলে তিনি কবরে হাত মোবারক রেখে দোয়া করলেন। তারপরেও আমার নবীর চেহারায় প্রশান্তি এলো না। তিনি বললেন, দোয়া কবুল হচ্ছে না। নিশ্চয়ই রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অস্থির হয়ে পড়লেন। তিনি বললেন, আমার উম্মতের উপর এত কঠিন শাস্তি হচ্ছে, আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো কিভাবে? তিনি একজন সাথীকে ডেকে বললেন, মদিনার বাজারে যাও, সেখানে গিয়ে বলো যাদের আত্মীয়র কবর এখানে রয়েছে তারা যেন নিজ নিজ আত্মীয়র কবরের সামনে এসে দাঁড়ায়। সবাই দাঁড়ালো, কিন্তু আশ্চর্য, যে কবরে আযাব হচ্ছিল সে কবরের পাশে কেউ নেই। বেদনায় নীল হয়ে গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরো অস্থির হয়ে পড়লেন। অনেকক্ষণ পরে লাঠি হাতে নিয়ে একজন বুড়ি এলেন। তিনি দাঁড়ালেন সেই কবরের পাশে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির নিঃশ্বাস ফেললেন। তারপর বুড়িমাকে জিজ্ঞেস করলেন, হে বুড়িমা, এটা কার কবর? বুড়িমা জবাব দিলেন, আমার ছেলের। আমার নবীজি বুড়িমাকে বললেন, আপনার ছেলের কবরে ভয়াবহ শাস্তি হচ্ছে। বুড়িমা চমকে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্যি? নবীজি উত্তরে বললেন, হ্যাঁ সত্যি। এরপর বুড়িমা বললেন, হুজুর, শুনে আমি খুব খুশি হলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উপস্থিত সবাই অবাক হলেন। একজন মা তার নিজ সন্তানের ব্যাপারে এমন কথা কিভাবে বলতে পারে, তা তাদের মাথায় কিছুতেই ঢুকছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বোঝানোর চেষ্টা করে বললেন, আল্লাহ মাফ করুন। বুড়িমা, আপনি এ কি বলছেন? সে আপনার সন্তান। তখন বুড়িমা কাঁদতে কাঁদতে বললেন, শুনুন তাহলে আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায়। সে পৃথিবীতে জন্ম নিল, তার কেউ ছিল না। আমি অনেক কষ্ট করে দিলে দিলে তাকে বড় করে তুললাম। সে বিয়ে করে স্ত্রী পেয়ে আমাকে অপমান অবহেলা করতে লাগলো। একদিন তার বউ কানে কানে কি যেন বলল, ছেলের আগে অজির হয়ে মারতে শুরু করলো। ক্ষতবিক্ষত হয়ে গেলাম, আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর আমি আল্লাহর কাছে দুই হাত তুলে বললাম, হে আল্লাহ, তাকে কবরে শাস্তি দিও, দুনিয়াতে শাস্তি দিও না। চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না। হে আল্লাহর রাসূল, আমি এর জন্য খুশি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিতা সরল প্রাণ এই বুড়িমার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না। অঝরে কাঁদতে শুরু করলেন আমার রাসূল। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বললেন, হে বুড়িমা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করো, সে ভয়াবহ শাস্তি পাচ্ছে। বুড়িমা বললেন, হে আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কিছু বলুন, আপনি যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু ছেলেকে ক্ষমা করব না। আপনি আমাকে মাফ করুন। নিরুপায় হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ তুললেন। কাতর স্বরে বললেন, হে আল্লাহ, এই বুড়িমাকে কবরের শাস্তি দেখাও। এরপরেই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। বুড়িমায়ের চোখের জল বিস্ফোরিত হলো। সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পর বুড়িমার জ্ঞান ফিরল। প্রচন্ড জ্বরে ভোগা রোগীর মতো থরথর করে কাঁপতে কাঁপতে তিনি বললেন, ও খোদা, কবরের আযাব এমন ভীষণ, এমন ভয়াবহ কঠিন। ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে, তাকে মগুর পিটা করা হচ্ছে। হে আল্লাহর রাসূল, আমি তাকে ক্ষমা করলাম, আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন। দোয়া শেষ হলো। ওনার চেহারা উজ্জ্বল। প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সুমহান সমাহিত পরিবেশ। গভীর প্রশান্তির চেহারা মোবারকে, চারিদিকে শান্তির ছায়া। এই জন্য মা বাবাকে কখনো কষ্ট দেবেন না। বইয়ের কথা শুনে মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না, কেননা এর পরিণাম খুব ভয়াবহ।